নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্পিরিট ট্রি, মানে স্পিরিট উদ্ভিদ তোমাদেরকে কি বার্তা এবং গাইডেন্স দিতে চাই। তার সাথে অবশ্যই আমি ব্লেসিংস দেখব তোমাদের জন্য। তো 4টে পাইল থাকবে, তোমরা কার্ড ওয়াইজ চয়েস করতে পারো, বা তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে, মানে যে মাসে তোমরা জন্মেছো সেই মাস অনুযায়ীও কিন্তু তোমরা চয়েস করতে পারো। ওকে, তো দেখে নেব ফার্স্টে। ওকে, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, ওকে, পাইল নাম্বার 3, পাইল নাম্বার 4। ওকে, 4টে পাইল রয়েছে, তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। সো এবার আমি মান্থ হিসেবে দেখে নেব। ফর পাইল নাম্বার 1, ওকে, ফেব্রুয়ারি, এপ্রিল অ্যান্ড মে। পাইল নাম্বার 2, January, September and December. Pile number 3, August, October and July, and last June, March, June and November. তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। ওকে, সো পাইল নাম্বার 1, তোমরা যারা 4 of Wands চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মে, এপ্রিল বা ফেব্রুয়ারিতে, বা ফেব্রুয়ারি, এপ্রিল, মেতে। ওকে, সো তোমাদের জন্য স্পিরিটটি, যেটা আমি স্পিরিট উদ্ভিদ, যে স্পিরিট উদ্ভিদ তোমাদের সাথে রয়েছেন, তিনি হচ্ছেন অশ্বত্থ গাছ। ওকে, সো তোমাদের হোম লাইফে কিছু প্রবলেম, ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম চলছে, বা ফ্যামিলির কোনো পার্সনের জন্য তোমরা কোনো রকমভাবে তোমাদের যেটা ইচ্ছে সেটা করে উঠতে পারছো না। আর অনেকের ক্ষেত্রে আমি একটা মেসেজ পাচ্ছি যে তোমরা ঘরের মধ্যেই বসে রয়েছো, মানে বাড়ি থেকে বেরোচ্ছ না। ওকে, একটু প্রকৃতির সাথে টাইম স্পেন্ড করো। বাড়ির মধ্যে প্রকৃতি নিয়ে আসা যাবে না। ওকে, তোমাদের জন্য একটা মেসেজ আমি পাচ্ছি। তো বাড়ির মধ্যে তোমরা প্রকৃতিকে নিয়ে আসতে পারবে না, বাড়ির বাইরে গিয়ে তোমাদেরকে কিন্তু প্রকৃতির সাথে মিট করতে হবে। ওকে, যারা একদমই খোলা হাওয়াতে যাও না, ওকে, মানে সবসময় ঘরের মধ্যে বসে রয়েছো, স্পেসিফিক্যালি তোমরা যারা মানে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সবার জন্য অবশ্যই মেসেজ না, এটা জেনারেল মেসেজ। তো যেটা বললাম, তোমাদের ফ্যামিলিতে এরকম কোনো পার্সন রয়েছে যে খুব অ্যারোগেন্ট, মানে সে যেটা বলবে সেটাই ঠিক, তার কথা তুমি ক্রস করতে পারবে না, মানে কাটতে পারবে না তার কথা। তোমাদের মনে হচ্ছে এই সময় তোমাদেরকে যেন কেউ বেঁধে রেখেছে চেন দিয়ে। ওকে,
আর এই কারণে তোমরা আরও বেশি না মানে ফ্রাস্ট্রেটেড ফিল করছো। তোমাদের এরকম মনে হতে পারে যে হ্যাঁ আমাদের মানে অনেক রকম ভয় রয়েছে, এই মানুষটাকে আমরা মানে ভয় পাচ্ছি বা এই মানুষের সাথে আমরা ডিল করতে পারছি না, এরকম টাইপের কোনো সিচুয়েশন তোমাদের এখন চলছে এবং যেটা তোমাদেরকে কোনোরকমভাবে হেলথ ইস্যু দিতে সাহায্য করছে। পাইল নাম্বার 1। তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে খারাপ সময়টা ছিল, তোমরা অনেকেই হয়তো খারাপ সময় এর মধ্য দিয়ে যাচ্ছিলে, তো সেই সময়টা কিন্তু পেরিয়ে গেছে। এরকম কোনো মানুষের সাথে যদি তোমরা ডিল করে থাকো তো সেটা কিন্তু তোমাদের জন্য পেরিয়ে গেছে। ওকে, বাট আমি যেটা দেখছি এখন এই মুহূর্তে তোমরা এই মানুষটার সাথে ডিল করছো, এটা কোনো ফ্যামিলি পার্সন। ওকে, মানে তোমরা এদের কথায় একদম উঠো বসো আর কি, এরকম টাইপের, এবং যদি সেটা না করতে পারো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। এবং এই মানুষটা কোনোরকমভাবে একটু গ্রিডি টাইপের মানুষ, মানে পাওয়ার হাংরি টাইপের মানুষ। মানে আমি যেটা বলবো সেটা ঠিক, মানে মানে মানুষের গ্রিড বিভিন্ন রকমের গ্রিড হয়, বাট এই মানুষটার এরকম টাইপের গ্রিড রয়েছে যে আমাকে দেখো, আমার দিকে তাকাও, আমি মেন। এতে তোমাদের হয়তো গলার আওয়াজও শোনা যায় না তোমাদের মানে বাড়ির ভেতরে। এই মানুষটার জন্য এরকম একটা প্রবলেম চলছে, এটা যে কোনো মানুষ হতে পারে। ওকে, অ্যান্ড এই মানুষটা কোনোরকমভাবে তোমাদের যে ওয়ে অফ টকিং, ওয়ে অফ লিভিং, এই জিনিসগুলোকে পছন্দ করে না, এবং হতে পারে তোমাদেরকে ছোটোর থেকেই নিজেদের মতো করে একটা, নিজেরা যেভাবে মনে করে যে হ্যাঁ এইরকমভাবেই জীবন কাটানোর প্রয়োজন রয়েছে, সেই রকমভাবেই তোমাদেরকে কোনোভাবে ফোর্স করেছে লাইফ কাটাতে। ওকে, তো তোমাদের এই সময় দরকার রয়েছে যে বেসিক যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে দেখা। ওকে, যে মানে তোমরা কোনটা ঠিক করতে পারবে, কিভাবে ঠিক করতে পারবে, তোমাদের ভেতরে যে স্ট্রেংথটা রয়েছে সেটাকে নিয়ে আসা এবং এই সিচুয়েশন থেকে নিজেকে বের করা। অন্য কেউ তোমাকে এই সিচুয়েশন থেকে বের করতে পারবে না। এটা অনেকের ক্ষেত্রে কোনো ম্যারেজ লাইফেও আমি পাচ্ছি এরকম এনার্জি, যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ খুব ডমিনেটিং হতে পারে, যারা তোমাকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করে, তো সেই জিনিসটাও চলছে। অ্যান্ড যে কেউ হতে পারে এটা, বাট এটা ফ্যামিলির মেম্বার্সদের মধ্যেই পাচ্ছি। আর তোমরা হয়তো তোমাদের যে মানে স্ট্যান্ডার্ডটা রয়েছে, বা তোমরা হয়তো কোনো কিছু লোভের জন্য এই মানুষের সাথে রয়েছো, বা কোনো কিছু প্রফিটের জন্য এই মানুষের সাথে রয়েছে, তো সেই জায়গা থেকে তোমাদেরকে কিন্তু বেরোতে হবে। ওকে, নিজের একটা যে ইন্ডিভিজুয়াল সেলফ রয়েছে সেটা যেন তোমাদের মধ্যে থাকে, সেই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কারণ তোমরা যেরকম মানুষের সাথে মানে সময় কাটাবে, তোমাদের এনার্জিটাও কিন্তু সেরকম হবে। ওকে, যে মানুষগুলো অতিরিক্ত ইগোইস্টিক বা প্রাইডফুল বা কোনো গসিপি পার্সনের সাথে তুমি টাইম কাটাচ্ছ, সে সবার এনার্জি নিয়ে এসে তোমার শরীরে ঢোকাচ্ছে এবং সেখানে কোনোরকমভাবে তোমাদের শরীরের মধ্যে না নেগেটিভ এনার্জি বাড়ছে। তো সেই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু ইনফ্লুয়েন্স করে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের শরীরকে বিভিন্নভাবে প্রভাবিত করে এবং আমাদের সব কিছু ইমোশনাল, মেন্টাল হেলথ। ওকে, সেটা তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো, যে কোনো একটা ভিডিও দেখার পর তোমাদের এনার্জিটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা হাই হচ্ছে, কতটা লো হচ্ছে। ওকে, ওটা ডিপেন্ড করে যাবে সেটার মানে কন্টেন্টের ওপর না। কন্টেন্ট যেমনই হতে পারে, একটা কন্টেন্ট দেখেও তুমি খুব একটা বেশি স্যাটিসফাই হবে না, কিন্তু সেখানে হয়তো পজিটিভই সব বলেছে। ওকে, সেরকমও ব্যাপার অনেক সময় কাজ করে যায়। এবার তোমরা যখন এক্সট্রা সেন্সিটিভ হচ্ছ, সেই সময় তোমরা সেই জিনিসগুলো ফিল করতে পারবে। অ্যান্ড এই সিচুয়েশনে যেটা তোমাদের জন্য পুরো গাইডেন্স আমি বলবো সেটা হচ্ছে নিজেকে আগে রাখো, পুটিং ইয়োর সেলফ ফার্স্ট। নিজেকে আগে রাখো, নিজের কি দরকার আগে দেখো, কে কি বলছে, কিসের ভয়, কে আছে উপরে, কেউ না, কোনো মানুষই কেউ না। ফার্স্ট হচ্ছে তোমার যে ডেইটি রয়েছে, বা তুমি নিজেকে যদি সেখানে রাখতে চাও রাখতে পারো। ওকে, যারা ভগবানে অত বেশি বিশ্বাস করছো না বা করো না, এরকম কিছু মানুষ থাকবেই অবশ্যই, তো সেখানে নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দাও। অ্যান্ড দেখো তোমার এখন বর্তমানে কি প্রয়োজন রয়েছে। তো অসত্য কাজ তোমাদেরকে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের এখন হেলথের ওপর না কেয়ার করার প্রয়োজন রয়েছে, একটু নেচারে যাওয়ার প্রয়োজন রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে গাছ। ওকে, এই পিকচারে এখানেও তোমরা গাছ দেখতে পাচ্ছ। সো স্পিরিট ট্রি যে রয়েছে সেও কিন্তু চাই যে তোমরা সুস্থ হয়ে ওঠো। তো তোমাদের বলা হচ্ছে যে কোনো রকমভাবে একটু খোলা জায়গাতে যে না নিজের একটু ভালো করে নিঃশ্বাস প্রশ্বাস নাও। ওকে, অ্যান্ড কারোর কন্ট্রোল থেকে বেরিয়ে আসো। তোমরা কিন্তু কন্ট্রোলে থাকার মানুষ না, তোমরা একজন লিডার। তো সেই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। বের করে আনতে বলে আমি এরমও বলছি না যে সবাইকে ছেড়ে দাও। ওকে, তোমাদের যে আনকন্ডিশনাল লাভটা তোমরা দিচ্ছ সেটা তোমাদের ফ্যামিলির কিছু মেম্বার্সদের প্রতি হতে পারে, খুব ক্লোজ,
এবং সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে কি তারা এই আনকন্ডিশনাল লাভটা যেটা তোমরা দিচ্ছ সেটা কি তারা ডিজার্ভ করে? সবসময় সব কিছু ডিজার্ভ করে না। তোমাদের এই চাইল্ডিশ যে নেচারটা রয়েছে সেই নেচার থেকে বেরিয়ে আসতে হবে, তারপরে কিন্তু তোমরা তোমাদের লাইফের যে স্টেবিলিটি সেটা কিন্তু পাবে। তোমাদের ভবিষ্যৎ কিন্তু প্রচুর উজ্জ্বল, সেটা তোমরা যদি ভালো করে দেখো সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। ওকে, কিন্তু তোমাদের সেই মানুষটাকে নিজেদের লাইফ থেকে বের করতে হবে। এবং একটা কথা সবসময় মাথায় রাখবে যে এই সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে তোমাকে একটা ক্রেজিনেস যে রয়েছে নিজের মধ্যে সেটাও কিন্তু আনতে হবে। ওকে, হ্যাঁ চুপচাপ বসে থাকলাম, গতানুগতিকভাবে চলে আসছি, সেরমভাবে হবে না। সময়কাল, ওকে, যুগ পরিবর্তনের সাথে সাথে নিজের চিন্তাভাবনাও পরিবর্তন করতে হবে। এবং অবভিয়াসলি ধর্মেরও কিছু জিনিস আছে যেগুলো এই যুগে এসে মানা যায় না, সেই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। ওকে, এবং তোমার পরিস্থিতি অনুযায়ী তোমাকে সেই জায়গায় কাজ করতে হবে। তোমার কি ডিজায়ার রয়েছে, তোমার কি ইচ্ছে রয়েছে, ওকে, সেটাই তোমার স্পিরিট এই সময় বলতে চাইছে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি তোমাদেরকে লাইফলি থাকতে হবে এই সময়, একদম খুশির মধ্যে থাকতে হবে, নিজের ভেতরে সেই খুশিটাকে অনুভব করতে হবে। এবং খুশি সবসময় নিজের ভেতরেই সম্ভব পাওয়া। খুশি কিন্তু বাইরে কোথাও তুমি খুঁজে পাবে না, সেটা যতই আপনজন হয়ে যাক না কেন, কেউ তোমাকে খুশি করতে পারবে না তুমি যদি ভেতর থেকে না খুশি হতে পারো। ওকে, আর সেটার জন্য নিজেকে বোঝা, নিজেকে জানা, নিজের সাথে কিছু টাইম স্পেন্ড করা, এবং যেগুলো ইচ্ছে করছে, কে কি বলবে সেটা না, তোমার যেটা ইচ্ছে করছে, তোমার হয়তো নাচ করতে ইচ্ছে করছে, তোমার হয়তো গান গাইতে ইচ্ছে করছে, তোমার হয়তো কোনো নতুন কিছু শেখার ইচ্ছে হচ্ছে, তো গো ফর ইট। ওকে, করো। ওরকমভাবে কোনো ব্যাপার নেই যে হ্যাঁ কে কি বললো, কে কি বললো করতে গেলে নিজের হেলথ খারাপ করবে, নিজের মাইন্ড খারাপ করবে, সেটা সবসময় মাথায় রাখতে হবে। ওকে, অ্যান্ড মানে একটা যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাতেই চলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, তুমি তোমার ব্যবস্থা, তুমি তোমার যে ফাউন্ডেশন সেটা তুমি গঠন করবে, অন্য কেউ গঠন করবে না। প্রত্যেকেই আমরা ইউনিক, আমি বারবার এই কথাটা বলে থাকি, সেই জিনিসটা নিজের মাথায় ঢোকাও। অ্যান্ড একটা মিশন যে রয়েছে তোমাদের প্রত্যেকের, একটা ইচ্ছে থাকে যে আমি এটা করব। ওকে, তো সেটার প্রতি তোমরা ডেডিকেটেড হও। অনেকের এরকম হতে পারে তোমাদের একটা অন্যরকম মিশন ছিল, কিন্তু একটু ভালো করে নিজের ভেতর থেকে মানে ভেবে দেখবে, নিজের ইগোটা সরিয়ে, যে তোমাদের সেই মিশনটা কি সত্যিই ছিল। এরকম অনেকের হতে পারে যে তোমাদের ফ্যামিলি প্রেশারে এসে তোমরা ওই জিনিসটাকে নিজের মানে সব কিছু ভেবে নিয়েছিলে, এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে। তো তোমাদের কি সেই ইচ্ছেটা সব দিনের জন্য ছিল? তোমাদের মন কী চাই, তোমাদের আত্মা কী চাই, সেই জিনিসটা তোমাদের কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশন নেই। ওকে, তো সেই জিনিসটা তোমাদের নিজেদের যে বুদ্ধি রয়েছে সেটাকে ইউজ করো, যে তোমরা কি চাও, তখনই তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে যে হ্যাঁ আমরা ওই জিনিসটাই চেয়েছিলাম। হ্যাঁ, সমাজ যেভাবে দেখে বা সমাজের কাছে একটু সম্মান কুড়োতে গিয়ে বা সমাজের চোখে ভালো হতে গিয়ে আমরা আমাদের যে ইচ্ছেটা ছিল সেটার বিসর্জন দিয়ে এসেছি। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু বুঝতে হবে। তোমাদের ভেতরেই সমস্ত কিছু রয়েছে, তোমরা একদমই তোমাদের ভেতরেই সেই সম্পত্তি রয়েছে, মানে জ্ঞানের বলো বা যে জিনিসগুলো, প্রশ্নের যে খোঁজ তোমরা করছো সেই জিনিসগুলো তোমাদের ভেতরেই রয়েছে। শুধু তোমাকে এই যে সিচুয়েশন রয়েছে যেখানে তোমাকে ঠিকঠাক সব কিছু দেওয়া হচ্ছে না, কন্ট্রোল করা হচ্ছে, একটা কথা মাথায় রাখবে, সেটা বাবা মা হোক আর স্বামী স্ত্রী হোক আর যেই হোক, যেই মানুষ কন্ট্রোল করতে চায় সে নিজে কখনোই সুস্থ মস্তিষ্কে নেই, যে নিজের মতো করে সবাইকে চালাতে চায়, যে প্রত্যেককে ফ্রিডম দিতে না পারে সে নিজে ফ্রি না, তাই লোককে ফ্রিডম দিতে পারছে না। ওকে, ফ্রিডম মানে এই বলছি না যে হ্যাঁ একটা ভুল কাজ করে এলো, কারোর ক্ষতি করে, ওরকম ফ্রিডম না। হ্যাঁ, কারোর হয়তো গান গাওয়ার ইচ্ছে আছে না, তাকে বলা হচ্ছে জোর করে যে না তোমাকে এটা করতেই হবে, তোমাকে পড়াশোনাটা ফার্স্ট করতে হবে, মানে এটাই করতে হবে। বা কারোর হয়তো অন্য কিছু জব করার ইচ্ছে আছে, তাকে জোর করে বলা হচ্ছে না এটাই করতে হবে। ওকে, একটা ক্লাস 12 পর্যন্ত অবভিয়াসলি পড়াশোনার প্রত্যেকের করা দরকার রয়েছে, মানে ওটা ম্যান্ডেটরি, অবভিয়াসলি দরকার রয়েছে, পড়াশোনার গুরুত্ব বিরাট রয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরে যে কেরিয়ারটা কেউ বাঁচবে সেটা তার ওপর একটা কন্ট্রোল না করে সে কি চাইছে সেটার উপর ডিপেন্ড করা উচিত। না হলে কি হয়, একটা সময় পরে যে তার হেলথ ইস্যু দেখা যায়, ঠিক আছে, সে মানুষটা ঠিক করে বাঁচতেই পারলো না। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে এবং নিজেকে সত্য বলতে হবে এবং দূরদর্শী চিন্তাভাবনার মালিক হতে হবে। ওকে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পাইল নাম্বার 1 তোমাদের জন্য আমি চার্ম দেখে নেব কি বলছেন তোমাদের স্পিরিট ট্রি। ওকে, হুইল অফ ফরচুন। তো তোমাদের একটা ট্রান্সফরমেশন চলছে, অনেকেরই পরিবর্তন চলছে, তার সাথে বিগ বাটারফ্লাই বিগ চেঞ্জ চলছে তোমাদের লাইফে, অ্যান্ড এটা স্লোলি হবে। এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা কিন্তু স্লোলি হবে, এবং এই পরিবর্তনের সময় তোমরা যদি এই জিনিসগুলোকে যদি না পরিবর্তন করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই যে পরিবর্তনটা আরও স্লো চলবে, আরও স্লো। মানে যে জিনিসটা তোমাদের হয়তো আজ থেকে 5-6 বছরের মধ্যে তোমরা দেখতে পেতে, সেটা কিন্তু 10 বছর 15 বছর আরও বাড়তে থাকবে, এবং হতে পারে সেটা তোমাদের আর হলোই না। ঠিক আছে, সেই মানুষগুলোকে যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝে তোমাদের যে এনার্জি ফিল্ড রয়েছে তার থেকে বের করবে, ততক্ষণ পর্যন্ত সম্ভব না।
ওকে, এনার্জি ফিল্ড থেকে বের করানো মানে তাদের সাথে ইমোশনালি একটা ডিট্যাচমেন্ট নিয়ে আসা। নো ম্যাটার তোমরা একই ঘরে থাকতে পারো, নো ম্যাটার সেটা ওরমভাবে সবসময় হয়ও না যে হ্যাঁ আমরা জায়গায় পরিবর্তন করে দিলাম, একই সাথে থাকবে, একই জায়গায় থাকবে, কিন্তু নিজের ভেতরে সেই ডিট্যাচমেন্টটা নিশ্চয়ই নিয়ে আসতে হবে, নাহলে সম্ভব না। ওকে, এবং এই পরিবর্তনটা খুবই স্কেয়ারি হচ্ছে তোমাদের, যে পরিবর্তনটা এই সময় চলছে। তো অবভিয়াসলি তোমাদের এই সময় ক্যাট স্পিরিট, বার্ড স্পিরিট তোমাদের সাথে রয়েছে। ওকে, তো তোমাদের প্রচণ্ডভাবে মানে প্রকৃতি প্রচণ্ডভাবে হেল্প করছে তোমাদের। এলিফ্যান্ট স্পিরিট দেখো, তো অবভিয়াসলি তোমাদের জিনিসটা ধীরে ধীরে হবে, কিন্তু যে পরিবর্তনটা হচ্ছে সেটা বড় পরিবর্তন। ওকে, এলিফ্যান্ট দেখতে পাচ্ছ, বিরাট একটা বড় পরিবর্তন, যেটা তোমাদের জন্য পজিটিভ পরিবর্তন হচ্ছে। তো তোমাদের এই সময় অবভিয়াসলি এটাই দরকার যে বোঝা, ওকে, যে আমি কোন জিনিসটা ঠিক করছি, কোন জিনিসটা আমার পছন্দ না, কোন জিনিসটা আমার পছন্দ না তারপরেও আমাকে কেউ চাপিয়ে দিচ্ছে। ওকে, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু এই সময় বুঝতে হবে, না হলে তোমরা তোমাদের যে জার্নিটা রয়েছে সেটা কিন্তু আরও ডিলে করে নিজেদের লাইফে একটা খারাপ সময় নিয়ে আসতে মানে বাধ্য হবে তোমরা নিজেরাই। আর যে সময় এরকম ট্রান্সফরমেশন তোমাদের লাইফে চলছে সেই সময় নিজের মাথাটাকে অবশ্যই ঠান্ডা রাখবে। ওকে, তোমাদের এরকম হয় অনেকে, তোমাদের ভেতরে ভেতরে রাগ হয়, তোমরা মুখে কিছু বলতে পারো না, অনেকে থাকে মুখে বলে দেয়, বাট তোমাদের এরকম আছো অনেকেই যারা মুখে কিছু বলো না, ভেতরে ভেতরে তোমাদের রাগটাকে ভেতরেই জমিয়ে রাখো। ওকে, অনেকে থাকে কি হ্যাঁ সেই মুহূর্তে বললো না, কিন্তু পরে খুব ভালোভাবে বুঝিয়ে বলে দেয় যে হ্যাঁ এই কথা ঠিক বলা হয়নি তাকে, ঠিক আছে, যাতে সে বুঝে গেল এরপরে আর এরকম কিছু করা যাবে না, কিন্তু তোমরা সেটাও করো না। তো সেই জিনিসটা তোমাদেরকে ঠিক করে চলতে হবে। ওকে, মানে যেখানে যতটা দরকার সেখানে ততটা বলতে হবে। আর অনেকে হতে পারো এরকম টাইপের যে মানুষটার সাথে তোমরা ডিল করছো সেই মানুষটা একটাই লজিক লাগাবে, মানে একটাই লজিক দেবে, এবং সেই লজিকটাকেই মানতে হবে। মানে তারপরে যদি কথা বলা হয় বলবে যে না, সে যদি বলে দেয় যে হ্যাঁ এই জিনিসটা এইভাবেই হয়েছিল, মানে এই জিনিসটা তুমিই করেছো বা এরমই হয়েছিল, মানে তাকে মানে বলতেই হবে হ্যাঁ ঠিক আছে এরকমই হয়েছে। মানে কেউ যদি বলে যে ছুরি কারোর পেটে মারা হয়েছে আর সে বলছে যে না ছুরি হচ্ছে বুকে মারা হয়েছে, তো সেটা হবে না, ছুরি পেটেই মারা হয়েছিল, দেখা যাচ্ছে যে হ্যাঁ বুকেই আঘাতটা, মানে ছিদ্রটা বুকেই রয়েছে, মানে ছিদ্র যেটা হয়েছে বা মানে যে আঘাতটা আহতটা সেটা বুকেই দেখা যাচ্ছে, কিন্তু বলছে না পেটেই মারা হয়েছে, এবং তার কথাতেই মানতে হবে। ওকে, কারণ সেটা সে বলে দিয়েছে, মানে সে ভুল বিচার করুক যাই করুক তার ইগো সামনে চলে এসেছে, সেখানে যদি সে ভুল বলে কারোর ক্ষতিও করে দেয়, সেই চোটটা মানে সেই খুনিটাকে যদি মানে ধরতেও না পারে সে, তারপরেও সে ঠিক, কারণ সে ঠিক, সে বড় হয়তো হতে পারে বয়সে, বা সে নিজেকে বিরাট কিছু ভাবে। তো এই জিনিসটা যখনই বলে দিচ্ছ, যদি কেউ বলে দেয় তাকে যে না ভুল, মানবে না, উল্টে বলবে যে তুমি বেশি জানো বা তুমি তর্ক করতে এসছো। তো এইরকম টাইপের পার্সন এটা। ওকে, আশা করবো যে তোমরা এই মানুষটাকে বুঝতে পেরেছো, আমি এতটাই হিন্টস দিয়েছি তোমাদেরকে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা কিং অফ ওয়ান্ডস চয়েস করেছো, সো প্রচণ্ড পরিমাণে মানে আওয়াজ হচ্ছে তোমাদের চারপাশে। ওকে, তোমাদের জন্য যে স্পিরিট উদ্ভিদ আমি পাচ্ছি সেটা হচ্ছে চন্দন গাছ। ওকে, কারণ আমি এখানে ওই কালারটাই আমি ফিল করতে পারছি, চন্দন গাছ। ওকে, সো তোমরা না অনেক কিছু ভুলে যাচ্ছ, এরকম হচ্ছে তোমাদের অনেকেরই, যে তোমরা অনেক কিছু ভুলে যাচ্ছ, তোমরা বুঝতে পারছো না যে কি হবে এরপর, কি না হবে, যেন কনফিউশন এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ওকে, তোমরা খুব মানে স্পিরিচুয়াল পার্সন কেউ হতে পারো, পাইল নাম্বার 2, মানে বা স্পিরিচুয়াল রিলিজিয়াস এইসব ব্যাপারে, মানে ধার্মিক আধ্যাত্মিক ব্যাপারে তোমাদের খুব ইন্টারেস্ট রয়েছে, তোমরা এইসব ব্যাপারে খুব ভিডিও দেখো বা তোমরা এইসব নিয়ে খুব পড়াশুনো করো, এরম টাইপের। তো তোমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের কোনো পুরুষ নিয়ে কোনো রকমভাবে মানে প্রবলেম রয়েছে। পুরুষ বলতে মাস্কুলাইন এনার্জি বলছি আমি এখানে, অবশ্যই মানে সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে, মানে মাস্কুলাইন এনার্জি রয়েছে। তো যারা কোনোভাবে যত তাদের লাইফে এগোচ্ছে ততই তোমাদের মানে তোমাদের সাথে একটা মানে বন্ডটা অন্যরকম দিকে চলে যাচ্ছে আর কি, যতটা পপুলার হচ্ছে। সো তত যেন তোমাদেরকে কোনোভাবেই আর পাত্তা দিচ্ছে না, এরকম অনেকের এনার্জি আমি পাচ্ছি। তো এটা মাস্কুলাইন এনার্জি অনেকের ক্ষেত্রে, এটা তোমাদের কোনো হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। টাকা পয়সা অ্যাকচুয়ালি
রয়েছে এই মানুষটা বেশি, যে মানুষটার কথা আমি বলছি। এরা একাধিক রিলেশনশিপে থাকে, মানে তোমরা যারা বিবাহিত দেখছো, তো স্পেসিফিক্যালি তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো অনেকেরই হাজব্যান্ড বা ওয়াইফ কি বলে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে। ওকে, অ্যান্ড তাদেরকে অনেক মানুষ অ্যাডমায়ার করে, এবং এরকম অনেকেও রয়েছে এখানে যারা তোমরা মানে তোমাদের টাকাটাকেই সবাই দেখে। তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো পুরুষ দেখছো এই ভিডিওটা, অ্যান্ড অবভিয়াসলি তোমাদের যে টাকা রয়েছে সেটার জন্যই কিন্তু তোমরা অনেক অ্যাডমায়ারের থেকে কমপ্লিমেন্ট পাও। ওকে, আর এমনিও তোমরা যদি পুরুষ দেখছো, তো সেক্ষেত্রেও মানে টাকাটাই মেন ব্যাপার, মেন ফ্যাক্টর, যেটা মানে সবাই তোমাকে এই কারণেই পছন্দ করে। মন থেকে পছন্দ করার মানুষ তোমাদের লাইফে খুবই কম, নেই বললেও ভুল হবে না। ওকে, ইয়েস, কোনো রকমভাবে থার্ড পার্টি বা তোমাদের যে সম্বন্ধ আসে ভেঙে যায় বা এরম টাইপের কোনো, বা রিলেশনশিপে ব্রেকআপ এরম কিছু হচ্ছে তোমাদের লাইফে, এটা কোনো ওল্ডার ম্যানও হতে পারো তোমরা, বা তোমরা যে মানুষটার সাথে ডিল করছো। তো এই মানুষটার ব্যাপারে না মানে তোমাদের এখনো কিছু জানার দরকার রয়েছে। ওকে, তোমরা যদি কেউ বয়স্ক দেখছো এবং ছেলে বা মেয়ের বিয়ের জন্য কাউকে ভাবছো, তো সেই ক্ষেত্রে তোমাদের খুব ভেবে চিনতে কিন্তু যার সাথে বিয়ে দেবে খুব ভেবে চিনতে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওকে, মানে তোমাদের এফর্টটাকে একটু বাড়াও, তাহলেই তোমরা কিন্তু যে ইনফরমেশনগুলো তোমাদের পাওয়ার দরকার সেগুলো পাবে। ওকে, কিছু দিন ধরে আমি একটা এরকম এনার্জি ফিল করছি রিডিংয়ের মধ্যে, যে মানে ফ্রড হবে, কিছু একটা ফ্রড হতে চলেছে বিয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে। এই সময়ের এনার্জিটা এরকম। তো এই সময় যাদের সম্বন্ধ আসছে বা এই সময় যারা বিয়ের জন্য খুব মানে চেষ্টা করছো, ওকে, স্পেসিফিক্যালি অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজের ক্ষেত্রেও বলবো, কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রে এরকমও না যে তোমরা মানুষটাকে পুরোপুরি চিনে নিচ্ছ বা কিছু জানছো। ওকে, সেখানেও অনেক কিছু মানে দেখার প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটু ভালোভাবে খোঁজ নিয়ে তারপরেই বিয়ে করবে, আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু প্রবলেম তোমরা ফেস করবে। আর যারা বাবা মারাও দেখছো ছেলে মেয়েদের জন্য, তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু ভেবে চিনতে কিন্তু পার্সন সিলেক্ট করবে। তো এই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের ফাইল থেকে, আর দেখে নেব তোমাদের জন্য। তো হতে পারে তোমাদের তোমরা অনেকটা না পরিবর্তন হয়ে গেছো এই ফাইলটা তোমরা যারা চয়েস করছো। তোমাদের হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফ অনেকদিন ধরেই থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো বা যে কোনো সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশন রয়েছে। তোমাদের অফিসের কোনো বসও হতে পারে যে তোমাদেরকে আগে খুব ডমিনেট করতো, এবং তোমরা সেখানে কিছু বলে উঠতে পারতে না। ওকে, তারা যেটা বলতো সেটাই মানে তোমাদেরকে করতে হতো। ওকে, তাদের মানে জায়েজ না জায়েজ সব রকম ওয়ার্ক তোমাদেরকে করে দিতে হতো। ওকে, সেটা ভালো হোক খারাপ হোক। সো সেই জিনিসটাতে তোমরা হয়তো কোনো রকমভাবে তোমাদের স্ট্রেংথ দেখিয়েছো, তোমরা সেখানে আর মানছো না তাদের যে জিনিসগুলো তারা আগে করাতো তোমাকে দিয়ে, সেটা তোমরা আর এখন করছো না। ওকে, তোমাদের অনেকেরই এরকম ফিল হচ্ছে যে সময় হয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, তোমরা কিছু করে উঠতে পারছো না, তোমরা কিছুর পেছনে খুব মানে ছুটছো অনেকেই। নাইট অফ সর্টস এনার্জি। ওকে, ইয়েস, থার্ড পার্টি রিলেশনশিপ একদম কনফার্মেশন তোমাদের এই পাইলটাতে। সো তোমরা ওই মানুষটার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এরা তোমাকে শুধু বেঁধেই রেখেছে এবং তোমাদের উপর স্পেসিফিক্যালি স্পেল ওয়ার্ক হয়েছে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ স্পেসিফিক্যালি। অ্যান্ড এই পাইলটা যারা চয়েস করেছে এবং তোমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি অবভিয়াসলি কোনো মানে এরম কোনো মানুষ হয় যারা আর কি কোনো পপুলার কেউ, মানে অনেক মানুষে জানে, পপুলার মানে এরম না যে হ্যাঁ বিরাট পপুলার, এরকম বলছি না, মানে যে এলাকায় থাকো সেই এলাকা অনুযায়ী পপুলার বা কিছু, বা বড় কেউ হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের হাজব্যান্ড তোমাদের ওপরও অনেক সময় ক্ষতির কাজ করিয়ে রাখে, যাতে তোমরা তাদের কথায় উঠো বসো, এবং তারা যে কাজগুলো বাইরে করে বেড়ায় সেটা তোমরা প্রতিবাদ না করতে পারো, সেটা তোমরা দেখতে না পাও, এই ব্যাপারটা সবসময় তারা লক্ষ্য করে। ওকে, তো তোমাদেরকে এক প্রকারে তারা মানে বেঁধে রেখেছে, এবং তারা সময় সময় চেষ্টা করে যাতে তোমরা মানে তাদের ব্যাপারে ফোকাস না দিতে পারো। তো সেই কারণে তারা হয়তো ছেলে মেয়ে নিয়ে তোমাকে কোনো টেনশন দিয়ে দিতে পারে, আর যাদের ছেলে মেয়ে নেই তারা হয়তো অন্য কোনো আশেপাশের কোনো মানুষকে নিয়ে তারা অন্যভাবে বুঝিয়ে দেয়। যেটা বললাম, তোমাদের থার্ড পার্টি রিলেশনশিপে অবভিয়াসলি ম্যাজিক হয়েছে, কার্ড কথা বলছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড স্পেল ওয়ার্ক হয়েছে, অ্যান্ড
প্রচুর টাকা পয়সা এখানে নয় ছয় হয়েছে। তোমরাও হয়তো কোনো রকমভাবে এইটা আটকানোর জন্য অনেক তান্ত্রিক মৌলবীর কাছেও গেছো, তো কিন্তু সেটা হয়নি। আবারও থ্রি অফ কাপস দেখতেই পাচ্ছ, তারা যথেষ্ট পরিমাণে এই সময় এনজয় করছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এনজয় করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। এবং তোমরা এই সিচুয়েশনে আর থাকতে চাও না, তোমরা চাও মানে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাও, যারা অনেক দিন ধরে এরকম সহ্য করছো। ওকে, তোমাদের মানে ধৈর্যের সীমা আর নেই। ইয়েস, তো আর এরকমও অনেকের ক্ষেত্রে রয়েছে যে তোমাদের থার্ড পার্টি কাটানোর জন্য তোমরা যে তান্ত্রিক বা মৌলবীর কাছে গিয়েছিলে, সেই তান্ত্রিক মৌলবী লাগাতার কাজ করে চলেছে। তোমরা হয়তো সেখান থেকে বেরিয়ে এসেছো, বা তারাই উল্টে তোমাদের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু এদিকে তোমাকে বলছে যে ঠিক হয়ে গেছে বা সব মানে আমি ঠিক করে দেবো বা কিছু এরম তোমাদেরকে বোঝাচ্ছে উল্টো পাল্টা। তো তোমরা হয়তো খুব সত্যি কথা বলতে পছন্দ করো, হয়তো না, মানে তোমরা সত্যি কথা বলতে পছন্দ করো, আর তোমরা যেটা মুখে আসে বলে দাও, অত মানে ভেবে চিনতে কথা বলো না। ওকে, সেরকম এনার্জি আমি পাচ্ছি তোমাদের। অনেকেরই হতে পারে যে মাঝে মধ্যে প্যানিক অ্যাটাক হচ্ছে, মানে হার্টে মানে এমন হচ্ছে, মানে অশান্তির একটা মানে শেষ সীমা যেটা বলো, সেই জিনিসটাই তোমাদের চলছে। এবং তোমাদের এই সময় প্রোটেকশনের দরকার রয়েছে, এবং প্রোটেকশনটা তোমরা অবভিয়াসলি তোমরা ধরেছো মানে চন্দন কাঠ বলছি, চন্দন গাছ। ওকে, অবভিয়াসলি চন্দন কাঠ তাহলে তোমাদের জন্য একটা বিরাটভাবে রেমেডি হতে পারে তোমাদের, যদি তোমরা এভরিডে মানে চন্দন আর কি বেটে তোমরা যদি লাগাতে পারো নিজের শরীরে, মানে হেলথ কেয়ার করবে, তোমরা সেলফ কেয়ার করবে, চন্দনটাকে সেলফ কেয়ারে ইউজ করবে। ওই চন্দন নিয়ে এসে কোনো কিছু করে ওই সব কিছু না, জাস্ট প্রত্যেকটা দিন ডেলিভাবে তোমাদের মুখে লাগাও, তোমরা হাতের এই জায়গাগুলোতে লাগাও, ঠিক আছে? এবং লাগিয়ে কিছুক্ষণ বসো, সেলফ কেয়ার যেটাকে বলে, নিজেকে মানে সেলফ কেয়ার করছো এই হিসেবে করবে না, ওই মানে থার্ড পার্টি চলে যাবে এই ভেবে না। ওকে, নিজের জন্য করবে, যে জিনিসটা নিজের জন্য করবে সেই জিনিসটা কিন্তু প্রফিট দেবে, যে জিনিসটা অন্যের কথা ভেবে করবে সেই জিনিসটা কখনোই প্রফিট দেবে না। ওকে, সো সেই জিনিসটা মাথায় রাখবে। ওকে, আর তোমাদের একটা এখন ডেথ অ্যান্ড রিবার্থ টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, যে তোমাদের একটা পুরো সাইকেল শেষ হলো এবং একটা কর্মার যে চ্যাপ্টার দেখতেই পাচ্ছ হুইল অফ ফরচুন, সেটা শেষ হলো। তো এবার একটা নতুন একটা সিচুয়েশনে তোমরা কিন্তু আসতে চলেছো। ওকে, তো তোমাদেরকে যদি তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনো রকম হালকাভাবে নিয়ে থাকে, তো সেটা তারা এবার বুঝতে পারবে। অ্যান্ড তোমরা অনেকে অনেক বেশি মানে স্বপ্নও দেখছো, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের স্বপ্ন দেখছো অনেক বেশি, এরকমও অনেকের হচ্ছে। ওকে, অ্যান্ড যে সম্পর্কেই রয়েছে না কেন, সেই সম্পর্কটা পুরোপুরি মানে ফিজিক্যাল রিলেশনশিপ, আর টাকা পয়সা ইনভলভ রয়েছে এখানে, মানে পুরো ম্যাটেরিয়ালিস্টিক রিলেশনশিপ, এখানে কোনো মানে স্পিরিচুয়ালিটির কোনো মানে গন্ধ নেই এখানে। ওকে, নামও নিশান নেই এরকম একটা ব্যাপার। সো এই জিনিসটা ওকে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি একটা মেসেজ পাচ্ছি, তোমরা যারা অনেক দিন ধরে মানে প্রেগনেন্ট হবে বলে ভাবছিলে, মানে চাইছিলে, তো সেটাও তোমাদের জন্য কিন্তু হতে চলেছে, এবং অনেকের রিকনসিলেশন হতে চলেছে যারা লাভ রিলেশনশিপে রয়েছো। কিন্তু তোমাদেরকে সেলফ কেয়ার করতে হবে, এবং তোমরা যে লাকি সেটা ভুলে যাবে না, এবং প্রসেসটাকে অবশ্যই ট্রাস্ট করতে হবে যে প্রসেসে তোমরা রয়েছো। ওকে, অ্যান্ড তোমরা নিজেদেরকে হালকাভাবে নেবে না তোমাদের হাজব্যান্ড ওয়াইফের বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে, যে হ্যাঁ তারা খুব এভিল পার্সন, তাদের সাথে আমরা কিছু পেরে উঠবো না। এই চিন্তা ভাবনাটাই তোমাদেরকে শেষ করে দিয়েছে। একটা কথা মাথায় রাখবে, ভগবান যখন দুটো মানুষকে পাঠিয়েছে তখন অবশ্যই, আর তোমরা যখন এতদিন রয়েছো, যতদিনই রয়েছো, তখন অবশ্যই এই মানুষের সাথে ডিল করা তোমাদের ক্ষমতা রয়েছে। ওকে, আর যখন ডিল করার ব্যাপার থাকবে না, তখন অবশ্যই তোমরা কিন্তু সেই সিচুয়েশনটাও বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গাতে আর কিছু বাকি নেই। তো সেক্ষেত্রে ডিভোর্স হয়ে যায় অনেকের ক্ষেত্রে, বাট আমি সেরকম এনার্জি এখানে দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ভালো বিগিনিং হবে, একটা হিলিং হবে এই রিলেশনশিপে, কিন্তু তার জন্য অবভিয়াসলি তোমাদের যে মানে ট্রান্সফরমেশনটা চলছে সেখানে কিন্তু তোমাদের কোনোভাবে দমলে হবে না। ওকে, সেটা মাথায় রাখবে। আর রাতে ঘুমোও, রাতে যদি না ঘুমোচ্ছ ঠিকঠাকভাবে সেলফ কেয়ার করো, সেলফ কেয়ারটা তোমাদের খুবই দরকার এখন এই সময়। হিলিং তোমাদের চলছে অলরেডি, এবং তোমরা একটা সিচুয়েশন মানে হিলিং স্টার্ট হবে, চলছে বলা ভুল, স্টার্ট হবে তোমাদের। তো সেই জায়গাতে নিজেরাও একটু মানে ইউনিভার্সকে হেল্প করো যাতে তোমাদের সেই জিনিসটা আর সুন্দরভাবে হয়। ওকে, আর যেটা বললাম যে রেমেডিটা বললাম, ওকে 100% কাজ দেবে। ওকে, আমার প্রত্যেকটা রেমেডি কিন্তু 100% কাজ দেয়। ওকে, সো রিডিংয়ের লাস্ট পার্টে চলে এসেছি, দেখে নেব তোমাদের জন্য কি রয়েছে আর। ওকে, লাভ লাইফ বা ম্যারেজ লাইফে একটা নিউ বিগিনিং, তোমরা দেখতে অনেক সুন্দর হচ্ছ যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে। তো তোমাদের যেগুলো বললাম সেগুলোতে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তোমরা না মিউজিক থেরাপি ইউজ করতে পারো।
ওকে, মানে তোমরা অবভিয়াসলি কোনো মিউজিক শুনতে পারো, আর তোমরা যারা গান জানো তারা গান গাইতে পারো, না জানলেও তোমরা আর কি শুনে শুনে গাইতে পারো। ওকে, অ্যান্ড ওয়াটার এনার্জির সাথে নিজেকে কানেক্ট করো। তোমাদের সাথে ওয়াটারের একটা ভালো কানেকশন রয়েছে, মারমেড এনার্জি আমি পাচ্ছি এখানে। ওকে, তো নিজেদের সেলফ কেয়ারটাই এখন মেন তোমাদের জন্য, যেটা আমি পাচ্ছি বারবার। অ্যান্ড নিজেদেরকে লাকি ভাবাটাও খুব দরকার রয়েছে। যা যা জিনিস রয়েছে সেগুলোকে ইগনোর না করে অবশ্যই বোঝার চেষ্টা করো যে সেই জিনিসগুলোও অনেকের থাকে না। ওকে, সবার কাছে সব কিছু থাকবে না, বাট যেটা আছে সেটাতে হ্যাপি হওয়ার চেষ্টা করো। ওকে, পাইল নাম্বার 2। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 3, তোমরা যারা পেজ অফ ওয়ান্স এই সুন্দর কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের এই কার্ডটা থেকে আমার যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে যে মানে গাছের কথা মনে হচ্ছে, উদ্ভিদ, সেটা হচ্ছে তুলসী গাছ। ওকে, তোমরা খুব পিওর একটা সোল, আমি যেটা ফিল করতে পারছি এই কার্ড থেকে। ওকে, সো তোমরা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগস্ট অ্যান্ড অক্টোবরে। ওকে, সো সান অ্যান্ড মুন এনার্জি আমি পাচ্ছি তোমাদের পাইল থেকে, সূর্য এবং চন্দ্র। তো তোমাদের স্লিপ সাইকেল যে রয়েছে সেটার উপর ওয়ার্ক করার দরকার রয়েছে। ওকে, পাইল নাম্বার 3, হতে পারে তোমরা অতিরিক্ত ঘুমাও বা হতে পারে তোমরা কম ঘুমাও, দুটোই কিন্তু ঠিক না। প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। সো তোমাদের এই সময় দরকার রয়েছে যে একটু মানে মি টাইম দেওয়ার, মানে নিজেকে টাইম দেওয়ার, এবং একটু কোথাও ঘুরতে যাওয়া, একটু মজা করা। ওকে, যে জিনিসগুলো তোমাকে মজা দেয় এবং হেলদিভাবে মজা করা। ওকে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেপস, মানে তোমরা হেলদি টাইপের মজা করবে। মানে হেলদি টাইপ বলতে কোনো স্মোকিং, ড্রিঙ্কিং এরম টাইপের কোনো মজা না। ওকে, হেলদি মজা, বা কোনো খাবার হয়তো তোমাদের ভালো লাগে, বা তোমরা হয়তো অতিরিক্ত গেম খেলো বা কিছু, সেরকম টাইপের মজা আমি করতে বলছি না। অবভিয়াসলি তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে তোমরা যে জিনিসগুলো মানে তোমাদের হেলথটাকেও ঠিক রাখবে এবং মজা দেবে, সেই জিনিসগুলো যদি জানো না তো খোঁজার চেষ্টা করো, এবং সেই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু তোমাদের জার্নিতে হেল্প করবে। ওকে, অ্যান্ড যে রকমই সিচুয়েশন চলছে না কেন, একটা কথা এই সময় তোমাদের মাথায় রাখার খুবই দরকার রয়েছে, সিচুয়েশন তোমাদেরকে স্ট্রং বানাচ্ছে। ওকে, যে সেটা যেরকম টাইপের অপোজিশন হতে পারে। এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেরাই শত্রু, অনেকের ক্ষেত্রে নিজেরা জানো তোমাদের কোন জায়গাতে ভুল রয়েছে, কিন্তু তোমরা সেই জায়গাগুলোতে কোনো রকম ওয়ার্ক করছো না, এরকমও রয়েছে অনেকেই। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে এই সময় তোমরা জীবনে কিছু ল্যাক করছো কোনো না কোনো সিচুয়েশনে, বা কিছু হতে পারে, সেটা অনেকের ক্ষেত্রে লাভ হতে পারে, মানি হতে পারে, গোল নেই তোমাদের হতে পারে, বা হেলথ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সবার জন্য আলাদা আলাদা হবে। তো এটা টেম্পোরারি প্রবলেমস তোমাদেরকে বলা হচ্ছে। তোমরা অনেকে না ব্রোকেন টাইপের ফিল করছো, যে হ্যাঁ মানে আমার মধ্যে কিছু নেই বা কিছু কম রয়েছে, এবং ব্রেক ডাউন হয়ে যাচ্ছে, মানে ইমোশনালি অনেকেই মানে দুর্বল হয়ে পড়েছো অনেকেই। ওকে, পাইল নাম্বার 3, তোমরা অবভিয়াসলি এই সময় অনেক বেশি স্পিরিচুয়ালি গ্রো হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো অনেকেই। তোমাদের নিজেদের এই সময়টা আমি যেটা পাচ্ছি তোমাদের এনার্জি থেকে, যে তোমরা অনেকেই নিজের যে ভুলগুলো রয়েছে না সেগুলো দেখা শুরু করছো। এতদিন হয়তো তোমরা অন্ধকারের মধ্যে ছিলে, যে তোমাদের কোনো ভুল নেই, তোমরা পুরো ঠিক বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনায় ছিলে, বা জেনেও নিজের ভুলগুলোকে সংশোধন করার কোনো ইচ্ছে তোমাদের মধ্যে ছিল না, বাট সেই জিনিসটা তোমাদের এবার আসতে চলেছে। ব্যালেন্স এনার্জি পাচ্ছি তোমাদের এই সময়, ব্যালেন্স করা দরকার রয়েছে, এবং যে জিনিসগুলো আবার 2 অফ কাপস, তো অবশ্যই তোমাদের এই সময় ব্যালেন্স করার প্রয়োজন খুবই দরকার। ঠিক আছে, তোমাদের লাইফটাকে ব্যালেন্স করো, এবং ভাগ্য তোমাদেরকে ফেভার করছে, মানে লাক ফেভার করলেই তোমরা এরকম সিচুয়েশনে বুঝতে পারছো নিজের ভুলটা বা কিছু। ওকে, তো সেই জায়গাতে যারা যারা নিজের ভুল বুঝতে পারে তারা কিন্তু সত্যি একজন স্পিরিচুয়াল সোল, নাহলে সবাই পারে না, বা তোমাদের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে নিজের ভুল বোঝার। তারপরে যদি না ওয়ার্ক করছো তাহলে সেই জ্ঞান পাপি টাইপের ট্যাগ পড়ে যায়, মানে সেটা নিজেদেরকে নিজেরাই নিয়ে নেবে তোমরা, যে আমরা জ্ঞান পাপি। ওকে, তোমাদের কোনো রকম কষ্ট হচ্ছে। ওকে, অ্যান্ড তোমাদের ওপর কোনো রকম
কোনো পার্সন তোমাদের ওয়ার্কের ওপর ওয়ার্ক করেছিল, মানে কাজের ওপর ওয়ার্ক করেছিল, তোমরা ধরেছো পেজ অফ ওয়ান্স অবভিয়াসলি। তো নিউ বিগিনিং, দেখো বটম অফ দ্য ডেক দ্য ফুল, অবভিয়াসলি নিউ বিগিনিং তোমাদের জন্য রয়েছে। কিন্তু তোমাদের যে এই যে সিচুয়েশনটা যে তারা উল্টে দেওয়ার চেষ্টা করেছে, তো সেটার মানে তোমাদের এই সময় দরকার ছিল, তোমাদের যে নিজেদের যে ভুলগুলো ছিল সেই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছিলে না। তো সেই জিনিসগুলো অনেকে হয়তো দেখেও দেখছিলে না, বা অনেকে হয়তো বুঝতে পারছিলে না। তোমাদের মধ্যে কোনো রকমভাবে লোভটা অনেক বেড়ে গিয়েছিল, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। যাদের হেলথের প্রবলেম চলছে তাদের খাবারের দিক থেকে, যাদের টাকার প্রবলেম চলছে তাদের টাকার দিক থেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লোভ বেড়ে গিয়েছিল। যে জায়গাতে মানে ডিট্যাচ হওয়ার প্রয়োজন ছিল সেই জায়গাতে ডিট্যাচ হতে পারছিলে না, বা ডিট্যাচের এনার্জিটা চলে গিয়েছিল। ওকে, সো সেই জিনিসটা তোমাদেরকে হয়তো কোনো রকমভাবে মনে করিয়ে দিল এই সিচুয়েশন, বা তোমরা কোনো জিনিসটা অতিরিক্ত করছিলে, হয়তো বেশি ঘুমোচ্ছিলে বা ঘুমোচ্ছিলে না, ওকে, অতিরিক্ত ওয়ার্ক করছিলে। তো সেই জায়গাতে তোমাদেরকে কোনো রকমভাবে একটা মানে ডিসস্যাটিসফ্যাকশন দিয়েছে এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে এখানে তোমরা ফলের আশা না করে কাজটা করে যাও। ওকে, কি হবে সেটা তোমার ভাবার দরকার নেই। অ্যান্ড তোমরা আগে অনেকেই আছো এরকম যে ওভার গিভার ছিলে, নিজেদের লাভড ওয়ান্স বা তোমার যাদেরকে ভালোবাসতে তাদের প্রতি অতিরিক্ত দিয়ে ফেলছিলে, যার জন্য নিজেদের যে মানে টাইম সেটার অভাব তোমাদের হচ্ছিল কোনো রকমভাবে। তোমাদের কোনো রকমভাবে ডেভিলিস যে এনার্জি রয়েছে সেটা হিল করার প্রয়োজন রয়েছে। তোমাদের অনেকেই হতে পারে বডিতে প্রচুর পরিমাণে হিট রয়েছে, তো সেটা তোমাদের ওয়াটার এনার্জির সাথে কানেক্ট করা দরকার রয়েছে। এবং মুন মানে চন্দ্রমার সাথে একটা কানেকশন তোমাদের খুব দরকার রয়েছে এই সময়। তোমরা ওয়াটার এনার্জি নিজেদের মানে জন্য ইউজ করো, যেটা বললাম বারবার ওয়াটার এনার্জি আসছে। তোমাদের জল কম হতে পারে শরীরে, জল খাও বেশি করে যারা খাচ্ছ না। অ্যান্ড অনেকের প্রয়োজন রয়েছে যে তোমাদের খাওয়া দাওয়াতে কিছু চেঞ্জেস তোমাদের প্রয়োজন রয়েছে। অ্যান্ড মুন এনার্জি, যেটা বলছিলাম, মুন এনার্জির সাথে কানেক্ট করো। মুন তোমাদেরকে কিন্তু হিল করবে। ওকে, মানে মুন এনার্জির সাথে ফুল মুন বা নিউ মুনে তোমরা কানেক্ট করার চেষ্টা করো নিজেকে। অ্যান্ড মুনের কাছে প্রে করো। ওকে, যারা করছো না অবশ্যই করো। তোমাদের জন্য টাকা পয়সা, তোমাদের ইচ্ছে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসতে চলেছে। তোমরা এই সময় নো ম্যাটার দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, তোমরা অবশ্যই পাবে, কিন্তু তোমাদের তার জন্য অবশ্যই ব্যালেন্স যেটা দরকার সেটা ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের এনার্জিটাকে ব্যালেন্স করার এই সময় দরকার রয়েছে। অ্যান্ড যারা যারা জাস্ট বসে আছো এবং ভাবছো যে এমনি বসে বসেই সব কিছু হয়ে যাবে, কাজ করবো না, সেটা করলে কিন্তু হবে না। টাকা পয়সা যদি পেতে চাও বা যে কোনো জিনিস তোমরা পেতে চাও, যেটাকেই তোমরা মানে গুরুত্ব দাও, যেটা তোমাদের কাছে প্রয়োজন, সেই জিনিসটার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু খাটতে হবে। গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্যই পাচ্ছি, কারণ এই কার্ডটা দেখে আমার সেটাই মনে হচ্ছে গোল্ডেন অপরচুনিটি কিছু আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। অ্যান্ড তোমাদের এই সময় যেটা মেইন আমার মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্স করা এবং ওয়াটার এনার্জি যেটা ডিস্টার্ব রয়েছে, তো ওয়াটার বেশি করে খাওয়া, তো জল বেশি করে খাওয়া। অ্যান্ড যতটা দরকার মানুষকে ততটাই দাও, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। প্রচুর মানুষ কিন্তু তোমাদেরকে অ্যাডমায়ার করে, হতে পারে তোমাদের বিউটিটাকে অ্যাডমায়ার করে বা তোমাদের যে কোনো ওয়ার্কটাকে অ্যাডমায়ার করে, যে কোনো কিছু। তো সেই কারণেই কিন্তু মানুষ হিংসা এসে তোমাদের উপর কোনো ক্ষতির কাজ করেছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বড় কোনো ক্ষতির হাত থেকে তারা বাঁচালো। ওকে, তো সেটাই আমি পাচ্ছি এখান থেকে। হতে পারে যে পরবর্তীকালে তোমাদের কোনো হেলথের প্রবলেম বা টাকা পয়সার কোনো রকম প্রবলেম বা লোভ বেড়ে যাওয়ার ফলে কোনো রকম ভুলভাল কোর্ট কেস বা কিছু হয়ে যেতে পারতো, কিন্তু সেটা তোমাদেরকে এই সময়ই তোমাদের যে মানে বাড়ন্ত যেটাতে চলছিল আর কি, জাস্ট হয়তো বেড়েইছে সেই জিনিসটা, এই সময় তোমাকে কমিয়ে দিয়ে তোমাদেরকে কিন্তু একটা ভালো পথের সন্ধান করে দিল। ওকে, থ্যাঙ্কস জানাও তাদেরকে যারা তোমাদের উপর এই মুহূর্তে ক্ষতির কাজ করেছে। ওকে, বা কিছু আগে করেছিল। তো অবভিয়াসলি তোমরা ভিক্টরি পাবে যেই জিনিসটা তোমরা করছো। তোমাদেরকে ডেলি কাজ করে যেতে হবে, একই রকমভাবে মাইন্ডসেট নিয়ে চলতে হবে। ওকে, আরেকটা এনার্জি যেটা আমি এখান থেকে ফিল করতে পারছি সেটা হচ্ছে যে তোমরা মানে প্রোটেক্টেড, এরম না যে তোমরা প্রোটেক্টেড না। যেটা পাইল নাম্বার 2-তে আমি দেখলাম প্রোটেকশন ছিল না, তাদের প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে। তোমরা কিন্তু মানে ভগবানের একদম মানে ছেলে মেয়ে। ওকে, তোমাদের পাইল থেকে সেই ফিলিংসটা আমি পাচ্ছি। ওকে, তো তোমাদের এই সময় তোমাদের যে মানে হৃদয়ের পেন বলো, তোমাদের যেরকম ট্রমা বা যেরকম সিচুয়েশন যে রয়েছে সেই জায়গাতে ধীরে ধীরে কাজ করার প্রয়োজন রয়েছে। তো ধীরে ধীরে যখনই তোমরা এই জিনিসগুলোর উপর ওয়ার্ক করবে তখনই দেখবে, তোমরা যেটা বললাম ওয়ার্ক করতে হবে এই জিনিসের উপর, তখনই দেখবে তোমরা আস্তে আস্তে তোমাদের সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসছো। ওকে, পাস্টের যে কোনো ব্যাগেজ সেই জিনিসটা থেকে তোমরা নেমে এসছো, মানে চলে এসেছো, সেই জায়গা থেকে বেরিয়ে এসছো, কিন্তু সেই জায়গাতে এখনও কিছু রয়েছে যে জিনিসগুলো তোমাকে এখনও প্রবলেম দিচ্ছে। ওকে, সেই জিনিসটা তোমাদের ঠিক করার প্রয়োজন রয়েছে। অনেকে নিজেকে খুব একা ফিল করছো এই মুহূর্তে,
পাইল নাম্বার কি বলে 3, যেন কেউ পাশে নেই, তোমরা প্রোটেক্টেড, যেটা বললাম আমি আগেই বলেছি যে তোমরা প্রোটেক্টেড। তোমাদের দরকার রয়েছে একটু নাচ করা, মুভ ইউর বডি, ওকে, যদি পারো সেটা করতে পারো, কারণ ডলফিন সেটাই, একটু লাফাও, একটু বাচ্চাদের মতো একটু করো, ওকে। এঞ্জেলরা তোমাকে প্রোটেক্ট করছে, এঞ্জেলরা তোমাকে দেখছে, ওকে। তোমরা এরকমও রয়েছে যে তোমরা মানে পপুলার কেউ হতে পারো বা পপুলার কেউ হবে, এরকমও রয়েছে, ওকে। সো সেই এনার্জিটাও এখানে পাচ্ছি আমি। এটাও আমি অনেকের জন্য পাচ্ছি, যেহেতু এটা আমি এখানে রাখলাম, তো অবভিয়াসলি তোমাদের মাথা কোনো রকমভাবে মানে খুব তাড়াতাড়ি স্পিডে জাম্প আউট করে যায়, কোনো একটা থট থেকে হঠাৎ আরেকটা থটে চলে যায় এবং সেটা নেগেটিভ হয়ে যায় অনেক সময়। সেই জিনিসটাও কিন্তু তোমাদের কে এফেক্ট ফেলছে তোমাদের উপর। তো চেষ্টা করবে, তোমাদের ভাগ্যটা কিন্তু তোমাদের এঞ্জেলের হাতে, দেখতেই পাচ্ছ তোমাদের যে হুইলটা রয়েছে, হুইল অফ ফরচুন বলতে পারো তোমরা, ওকে। সেই হুইল অফ ফরচুনের যে ফরচুনটা কিন্তু সেটা কিন্তু তোমাদের এঞ্জেলদের হাতে রয়েছে, সেটা কিন্তু তোমাদের লাক, অবভিয়াসলি তোমরা লাকি। তো সেই হিসেবে তোমাদের যে ব্রেনটা বারবার এধার ওধার জাম্প মারে না, যে না এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তো সেই জিনিসটা থেকে নিজেদেরকে বের করে আনো, এরকম কিছু হওয়ার নেই, ওকে। যদি নেগেটিভ কিছু ভাবছো, নেগেটিভ কিছু থিঙ্ক করছো, পাস্টের সাথে কানেক্ট করার চেষ্টা করছো, তো সেখান থেকে বেরিয়ে আসো। তোমরা অনেকটা এগিয়ে গেছো, দেখতে পাচ্ছ, দ্য ফুল, দ্য চ্যারিয়ট, দ্য হুইল, ওকে। তো যেটা এখন প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের এখন হার্ডওয়ার্কের প্রয়োজন রয়েছে, যেটাই করছো মন দিয়ে করে যাও, ওকে। এধার ওধার সেধার বেশি চিন্তা ভাবনা না করে, বেশি মাইন্ডটা না খাটিয়ে যেটা করছো সেটা মন দিয়ে করে যাও, রেগুলারিটি মেনটেন করে চলে যাও, ওকে। এবং জেদ নিয়ে আসো যে হ্যাঁ আমি যেটা করছি সেটা করবো, যেরকম করছি করবো, কে কি বললো কে কি বললো না সেটা শুনবো না, তাতে যদি ভুল হয় হবে, কোনো অসুবিধা নেই, কারণ মানুষ ভুল করেই শেখে, ওকে। বাট আমি দেখতে পাচ্ছি যে তোমরা একটা ভালো সময়ের দিকে কিন্তু এগোচ্ছ। তো তোমাদের জন্য যে গাইডেন্স রয়েছে, নিজের ব্রেনটাকে ঠিকভাবে ইউজ করা, তোমাদের বডিটাকে মুভ করা, যারা ইয়োগা করছো না, মেডিটেশন করছো না, অবশ্যই কিন্তু তোমরা করবে। আমি বারবার বলে থাকি, এই মেসেজটা কিন্তু শুধুমাত্র তোমাদের পাইল না, সবার জন্য আমি সবসময় বলে থাকি যে ইয়োগা মেডিটেশন করতেই হবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ ইয়োগা অবভিয়াসলি করতে হবে তোমাদের, ওকে। সো খুবই ভালো এনার্জি তোমাদের জন্য সময় আসতে চলেছে, ওকে। আর দেখে নেবো তোমাদের জন্য যদি আর কিছু মেসেজ তোমাদের জন্য থাকে, যে এই মানুষটাকে যারা তোমাদের ওপর এরকম কাজ করেছে, এটা কোনো ফ্যামিলি পার্সন হতে পারে, যারা কোনো রকম তাদের কোনো ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ না হওয়ার ফলে তারা এই কাজটা করেছে, যাদেরকে তোমরা কোনো রকম তোমাদের লাইফ থেকে বের করে দিয়েছিলে। তো এই মানুষটা সবসময়, এর একটা হিন্টস তোমাদের দিচ্ছি, এই মানুষটা এরকম মানুষ হতে পারে যে ভাবে যে তারা সবার কাছে ভালো, মানে অন্য সবার কাছে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি তাদের রেপুটেশন কোনোভাবেই ভালো নেই, ওকে। তোমরা কোনো ইয়াঙ্গার ওমেন হতে পারো বা এই মানুষটা হতে পারে, ওকে। তোমাদের খারাপ সময়টা পেরিয়ে গেছে, এটা কোনো অ্যারোগেন্ট বুস্টফুল পার্সনও হতে পারে। তোমরা পাইল নাম্বার 1টাও একবার চেক করতে পারো, ওকে। যারা যারা মানে মান্থ হিসেবে না ধরে এমনি কার্ড হিসেবে ধরেছো, সেই ক্ষেত্রে তোমরা পাইল নাম্বার 1টাও একবার চয়েস করতে পারো, এরকম একটা এনার্জি আমি ওখান থেকেও পাচ্ছিলাম, ওকে। পাইল নাম্বার 1-এর এনার্জির সাথে অনেকটাই মিল করছে, ইয়েস, ফ্যামিলি ম্যাটার্স। তো এটা ফ্যামিলির কোনো মেম্বার রয়েছে যারা হিংসার বশে এসে তোমাদের উপর এরকম কাজ করেছে, ওকে। অ্যান্ড তাদের রেপুটেশন কোনোভাবে নষ্ট হয়েছে, সেটা সেই দায়ীটা তোমাকে করে কোনো রকমভাবে, তো সেই কারণে আর কি তাদের কোনো রকম রাগ রয়েছে, ওকে, সেই কারণে আর কি। এবং সেখানে সেই ক্ষেত্রে তোমাদের রেপুটেশনটা ভালো, সেই জন্য আর কি তারা হয়তো কোনো রকমভাবে রেগে আছে। এই মানুষটা কোনো রাগী পার্সনও হতে পারে, কারণ আবার এই কার্ডটা সামনে এলো, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো পাইল নাম্বার 4, তোমরা যারা 5 অফ কাপস চয়েস করেছো, এরকম ফিলিংস হচ্ছে তোমরা আর কিছু যেন চাও না, তোমাদের যেন লাইফে আর কিছু যেন চাই না, মানে যেন সব কিছু শেষ হয়ে গেছে কোনো রকমভাবে, কিছু আর বাকি নেই, সব কিছু যেন খারাপ হচ্ছে, কিছু ভালো হচ্ছে না, কিছু ভালো লাগছে না, এরকম টাইপের একটা এনার্জি আমি তোমাদের থেকে পাচ্ছি, পাইল নাম্বার 4, ওকে। তোমাদের এই সময় কোনো রকম হেল্পের প্রয়োজন রয়েছে, তোমরা হেল্প চাইছো কোনো রকমভাবে,
কোনো রকমভাবে ম্যারেজ লাইফে প্রবলেম তোমাদের, বা রোম্যান্টিক রিলেশনশিপ, বা কোনো বিজনেসও হতে পারে তোমাদের। কোনো ইয়াঙ্গার ম্যান থাকতে পারে যাকে নিয়ে প্রবলেম। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের ছেলে বা মেয়ে, স্পেসিফিক্যালি মেয়ে পাচ্ছি, যে মানুষটাকে পছন্দ করে তোমরা সেই মানুষটাকে খুব একটা পছন্দ করো না, এবং তোমরা চাও না এই মানুষটার সাথে কোনো রকম তাদের রিলেশনশিপ থাক। ওকে, কারণ তোমরা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছ সেই জিনিসটা তারা হয়তো দেখতে পাচ্ছে না। অনেকের হেলথও ভালো না। তো তোমরা যদি কোনো বিজনেস বা কিছুর জন্য ভাবছো অতিরিক্ত পরিমাণে, তো তোমাদের জন্য অপরচুনিটি আসতে চলেছে। হ্যাপিনেস, তোমাদের যদি ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম কিছু চলছিল, তো সেই ক্ষেত্রে তোমরা বিবাহিত জীবন বা প্রেম জীবনে একটা ভালো সময় তোমরা আশা করতেই পারো। ওকে, তো তোমাদের জন্য যে গাছটা আমি ফিল করতে পারছি সেটা হচ্ছে সুন্দরী গাছ। তো মানে সুন্দরী গাছ অবভিয়াসলি মানে খারাপ পরিস্থিতি, কারণ ওই এলাকাতে ম্যানগ্রোভ যে জন্মায় যেখানে সুন্দরবনের, ওইখানে অ্যাকচুয়ালি অবভিয়াসলি প্রচুর মানে ঝড়, তারপরে বন্যা, বিভিন্ন রকম কিছু ঘটে। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তারা তাদের মানে শক্তভাবে মাটিকে ধরে রাখা এবং অবভিয়াসলি অনেক হেল্প করে ওই মাটিটা আজকে রয়েছে তো ওই গাছগুলোর জন্যই আর কি, তো ওই টাইপের গাছগুলোর জন্য। তো সেই ক্ষেত্রে তোমরাই আর কি ফ্যামিলির সেই মানে মানুষ যে এখনো পর্যন্ত সবাইকে একসাথে নিয়ে চলছো। তো অবভিয়াসলি যে তোমাদের মেন্টাল ইমোশনাল হেলথ কিন্তু খুব একটা ভালো নেই। ওকে, অ্যান্ড তোমাদের কোথাও না কোথাও ফিল হচ্ছে যে মানে যে সম্পর্কটা অনেক সুন্দর ছিল আগে, তো সেই সম্পর্কটা আগের মতো আর নেই। সেখানে হয়তো কোনো রকম মানে দূরত্ব চলে এসেছে একটা, মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ খুব মানে রাগী হতে পারে, মানে সে যেটা বলবে সেটা ঠিক এরকম হতে পারে। ওকে, বা মানে তোমরা যেরকমভাবে পছন্দ করো হতে পারে যে তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তারা হয়তো অত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না, তো তাদেরকে বলেও তোমরা সেটা ঠিক করাতে পারো না, বা মানে একটু অপোজিট টাইপের আর কি পার্সোনালিটি। তো সেই ক্ষেত্রে মানে এরকম টাইপেরই মানে ফিলিংস পাচ্ছি। তোমরা কোনো ফেয়ার ম্যান হতে পারো বা তারা কোনো ফেয়ার ম্যান হতে পারে। তোমরা এই সময় চ্যালেঞ্জেস ফেস করছো বিভিন্নভাবে, এবং সেই জিনিসটা তোমাদের ফিজিক্যালি মেন্টালি সব রকমভাবে এফেক্ট ফেলছে। তো এই সময় তোমাদেরকে খারাপ পরিস্থিতিতে কিভাবে লড়তে হয়, খারাপ পরিস্থিতিতেও কিভাবে হাসি খুশিতে থাকতে হয়, সেই জিনিসটাই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে শেখাচ্ছে। ওকে, ফিজিক্যালি হয়তো তারা অতিরিক্ত ইনভলভ হতে চায়, বা তোমরা মানে এরকম টাইপের কিছু একটা প্রবলেম চলছে যেটা দুজনের মধ্যেই চলছে, এবং সেটা হয়তো বাইরে সবার কাছে বলা সম্ভব না। তোমাদের যদি হেলথ নিয়ে প্রচণ্ড পরিমাণে প্রবলেম থাকে, তো সেই হেলথ তোমাদের জন্য ভালো হতে চলেছে। ওকে, সবার জন্য হেলথ তোমাদের ভালো হতে চলেছে। যারা পাইল নাম্বার 4 চয়েস করেছো, তোমাদের জন্য কিন্তু আমি ব্লেসিংসই পাচ্ছি। তোমাদের জন্য অবভিয়াসলি আমি যদি বলি তোমরা যে চয়েস করেছো 5 অফ কাপস, তোমাদের সিচুয়েশনটাও সব পাইলের থেকে খারাপ, কিন্তু তোমাদের জন্য ব্লেসিংসটা হচ্ছে সব থেকে ভালো আসছে। বলে না যে যে যত স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, তো সে ততটাই বেটার সিচুয়েশনে আসতে পারে। ওকে, অবভিয়াসলি ফ্যামিলি, তো তোমাদের লাইফে ট্রান্সফর্ম হচ্ছে, সবকিছু ট্রান্সফরমেশন তোমাদের চলছে। অনেকের ক্ষেত্রে তোমরা যারা বাচ্চার জন্য অপেক্ষা করছিলে অনেক দিন ধরে, সেই বাচ্চা তোমাদের হতে চলেছে। ওকে, বিবাহিত জীবন নিয়ে খুবই মানে চিন্তায় রয়েছো। ইয়েস, অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে তোমাদের কোনো ডিভোর্স হয়ে গেছে। পাইল নাম্বার কি বলে 4, তোমাদের অনেকের ডিভোর্স হয়েছে রিসেন্ট বা কিছু, বা তোমরা খুব 1 2 3 4 দেখবে যখনই তোমাদের লাইফে মানে একটা পজিটিভ সময় আসতে চলবে, তখনই তোমরা কিন্তু 1 2 3 4 দেখবে। তো অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিবাহিত জীবনে বা ম্যারেজ লাইফে প্রচণ্ড পরিমাণে একটা ধোঁকা খেয়েছো, বা কোনো রকমভাবে হার্ট ব্রেক তোমাদের হয়েছে। যেই মানুষটাকে তোমরা প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করেছিলে, তো সেই মানুষটাই আর কি তোমাদেরকে প্রচণ্ডভাবে আঘাত দিয়েছে। ওকে, সো যেটা একদমই বিয়ারেবল না। ওকে, সো অবভিয়াসলি বাট তোমরা এই সিচুয়েশন, এই হার্ট ব্রেক যেটা নিয়ে তোমরা খুব টেনশনে আছো, চিন্তায় রয়েছো, সেই জায়গা থেকে তোমরা মানে বেরিয়ে আসছো খুব শীঘ্রই। তোমরা হয়তো তোমাদের ছেলে বা মেয়ের ভবিষ্যৎ নিয়েও খুব চিন্তায় রয়েছো, কারণ তারা একটা মানে এমন একটা সময় ফেস করছে যে সময়ে হয়তো তাদের বাবা বা মায়ের তাদের পাশে থাকার খুব দরকার, বা তারা বুলি হচ্ছে প্রচণ্ড বিভিন্ন জায়গাতে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য, বা এরকম টাইপের সিচুয়েশনের জন্য। ওকে, তাদেরও মেন্টাল হেলথ কোনোভাবে ঠিক নেই। তো বিভিন্নভাবে একটা মানে রাগ হচ্ছে তোমাদের, কিন্তু সেইভাবে তোমরা কিছু করতেও পারছো না। কিন্তু তোমরা কোনো মানে উইক পার্সোনালিটি না, তোমরা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি। ওকে, অ্যান্ড
দেখতেই পাচ্ছ যে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, তোমরা সেই জিনিসটা ফিলও করছিলে যে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, কোথাও না কোথাও তোমরা ডিভাইন কাউন্টার পার্ট। অ্যান্ড সেই জিনিসটা কী করে এরকম হয়ে যায়, মানে একটা সিচুয়েশন, সেটা নিয়ে তোমরা অনেকেই মানে ভাবছো। এক এক সময় মনে হচ্ছে ঠিক, এক এক সময় মনে হচ্ছে যা হয়েছে ভুল হয়েছে, ঠিক হয়নি। ওকে, কোথাও না কোথাও এখনও আশা তোমাদের রয়েছে। সো অবভিয়াসলি তোমরা একা ফিল করছো অনেক বেশি, তো একটু কোথাও ঘুরে আসো। এই ফেজে তোমরা কিন্তু কোনোভাবেই একা না, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ডেটি রয়েছেন তিনি আসেন, মানে তোমাদের কাছে আসেন, কিন্তু আমি এটাই পাচ্ছি আসেন, ওয়ার্ডটা এলো। ওকে, তোমাদের কাছে আসেন তিনি, তোমাদের কিন্তু অবভিয়াসলি খেয়াল করছেন, তোমাদের কিন্তু পাশে রয়েছেন। তোমাদের অনেক এরকম সিক্রেট রয়েছে যে সিক্রেটগুলো হয়তো তোমরা অন্য কারোর কাছে বলে উঠতে পারছো না। ওকে, যার কারণে হয়তো তোমরা সেখান থেকেও যে সলিউশন পাবে সেটাও সম্ভব হয়ে উঠছে না, কারণ বিশ্বাসযোগ্য কাউকে পাচ্ছ না যে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো অন্য কাউকে বলবে এবং সেখান থেকে কিছু হেল্প পাবে। ওকে, অ্যান্ড এরকমও হতে পারে যে সেই মানুষটার অনেক সিক্রেট রয়েছে যেগুলো এখন বেরোচ্ছে, যেগুলো তোমরা কোনোদিন আশা করোনি যে এই মানুষটা এরম কাজ করে বেরোতে পারে। ওকে, তো আর তোমাদের যে বন্ডিংটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, বা কোনো ওয়ার্ক প্লেসের কোনো মানুষও হতে পারে, এটা যে কোনো কেউ হতে পারে, বাট আমি স্পেসিফিক্যালি হাজব্যান্ড ওয়াইফ পাচ্ছি এই পাইল থেকে, বা কোনো এক্স মানে এনার্জি, বা এরকম টাইপের কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। তো সেক্ষেত্রে মানে তাদের সাথে বন্ডিংটা তোমাদের খুব ক্লোজ, কিন্তু তারপরেও তোমাকে ছেড়ে গিয়ে কোনো একটা স্ট্রেঞ্জারের সাথে কোনো রিলেশনশিপে যাওয়া, সেই জিনিসটা তোমরা কোনোভাবেই না মেনে নিতে পারছো না, যে হঠাৎ করে এরকমভাবে কী হয়ে গেল, এটার পেছনে কোনো কি মানে সিক্রেট রয়েছে, এটার পেছনে কি কোনো ওয়ার্ক হয়েছে, এরকম টাইপের বিভিন্ন রকম চিন্তাভাবনা তোমাদের মাথায় এই সময় চলছে। ওকে, তোমরা একটা বড় ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছ, এবং এই ট্রান্সফরমেশনটা হঠাৎ করে হবে, মানে হঠাৎ করে তোমরা এই সিচুয়েশন থেকে ভালো সিচুয়েশনে চলে যাবে, একটা নতুন বিগিনিং তোমরা পাবে। তোমাদের এই সময় দরকার রয়েছে প্রচুরভাবে ওয়ার্ক করা, কাজ করা, নিজেদের উপর ওয়ার্ক করা, বা তোমরা যে কাজ করছো সেই কাজ করা। ওকে, আর যারা মানে হাউস ওয়াইফ রয়েছে, তোমরা কোনো রকম ওয়ার্ক করার চিন্তাভাবনা কিন্তু করতে পারো। ওকে, সো আর এরকমও যারা দেখছো যাদের হয়তো নিজেদের এরকম কিছু চলছে না, বা মানে নিজেদের ফ্যামিলিতে কারো এরকম চলছে, তোমাদের মা বা বাবার মধ্যে এরকম কিছু চলছে, তো স্পেসিফিক্যালি তোমরা যদি মেয়ে হয়ে থাকো, ওকে, চেষ্টা করবে নিজেদের পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে করে যাওয়া, কিন্তু কারণ ওইটাই তোমাদের কিন্তু পরবর্তীকালে হেল্প করবে। ওকে, কি সিচুয়েশন কোনখানে কিভাবে দাঁড়াবে কোনো কেউ বলতে পারে না, কিন্তু নিজেদের লাইফে তোমরা যদি এই সময় ঠিকঠাকভাবে নিজেদেরকে তৈরি করতে না পারো, পরবর্তীকালে কিন্তু সম্ভব না। ছোটোবেলার পড়ার গুরুত্ব বিরাট থাকে, ঠিক আছে, সেটা ওকে, মানে এই বয়সে এসে বুঝতে পারবে, মানে যেই বয়সে তোমরা আসবে, মানে আমার বয়সে এসে তোমরা বুঝতে পারবে ভালো করে, তোমরা যারা বাচ্চারা দেখছো, বাচ্চা মেয়েরা স্পেসিফিক্যালি দেখছো, আর মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়ানো সব থেকে বড় দরকার। ওকে, ছোটোর থেকে দরকার, যদি অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাও, কারোর আন্ডারে না কাজ করতে চাও, কারোর আন্ডারে না চলতে চাও, অবশ্যই তোমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়ানো দরকার রয়েছে, সেই জিনিসটাও কিন্তু তোমরা ভাববে, মানে তোমাদের জানা দরকার রয়েছে। এরকমও অনেকে আছো যে তোমাদের অনেক অনেক পাওয়ার ছিল, অনেক অনেক অপরচুনিটিস ছিল, যেই অপরচুনিটিসগুলো তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য সেই সময় ত্যাগ করে দিয়েছিলে, যে না ঠিক আছে আমাদের সম্পর্কটাকে আরও সুন্দর করবো, আমি ওই জায়গাটাতে এত বেশি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু সেটাও তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের চোখে পড়েনি। তারা বারবার তোমাদেরকে বলেছে তোমরা কম দিয়েছো এই সম্পর্কে, বাট তোমরা যথেষ্ট দিয়েছো। তোমরা মানে ক্লান্ত এখন, অবশ্যই মানে এই কাজ করে করে ক্লান্ত, আর পাচ্ছ না এই ঝগড়া চালাতে। তো অবভিয়াসলি তোমাদের বলা হচ্ছে যে তোমরা এঞ্জেলদের ওপর এই জিনিসটা পুরো ছেড়ে দাও, তোমরা প্রচুর এঞ্জেল নাম্বার দেখবে, প্রচুর সিনক্রোনিসিটি দেখবে, যখনই তোমাদের কোনো কিছু মেসেজ পাওয়ার আছে, এবং তোমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাবে। ওকে, স্পেসিফিক্যালি 1 2 3 4 আমি পাচ্ছি তোমাদের জন্য। 999 দেখবে অনেকে, 99 দেখবে, 18 দেখবে, 55ও দেখবে অনেকে, 55 বা 555 তোমরা ধরেওছো 5। ওকে, তোমাদের অনেকের ডেট অফ বার্থ 5/14/23 হতে পারে। সো তোমাদের জন্য অবশ্যই ভালো সময় আসছে, তোমাদের চিন্তা করার কিছুই নেই, পুরো পজিটিভ আমি দেখতেই পাচ্ছি। তোমরা এই সিচুয়েশন থেকে ঠিক বেরিয়ে আসবে, যে সিচুয়েশনেই তোমরা আছো না কেন, এবং শেষ পর্যন্ত তোমরাই জিতবে এই সিচুয়েশনে, এটা কিন্তু আমি পাচ্ছি মেসেজ। অ্যান্ড ট্রান্সফরমেশন তোমাদের লাইফে হচ্ছে, ওয়ার্ক প্লেসে তোমাদের যাদের খুব প্রবলেম চলছে, ওয়ার্ক এরিয়াতেও তোমাদের একটা পরিবর্তন কিন্তু হতে চলেছে। তোমাদের জন্য আর কিছু এক্সট্রা মেসেজ, তোমাদের অবভিয়াসলি তোমরা এখন হয়তো হতে পারো মানে এত
ঝামেলার মধ্যে তোমরা আর তোমাদের লাইফটাকে সেভাবে প্ল্যান করে উঠতে পারছো না, যেভাবে একটা রুটিন ওয়াইজ তোমরা লাইফ কাটাচ্ছিলে। তো তোমাদের এই সময় প্ল্যান করার প্রয়োজন রয়েছে, ফিউচারিস্টিক হওয়ার প্রয়োজন রয়েছে, যে হ্যাঁ ফিউচারে আবার কিছু ভালো হবে। পাস্টের এনার্জি থেকে বেরিয়ে এসে ফিউচারের দিকে ফোকাস করা দরকার রয়েছে। কি আছে কি নেই এত হিসেব করে কিছু লাভ নেই। হ্যাঁ, এখানে এখন আর ম্যাথামেটিশিয়ান হওয়ার প্রয়োজন নেই। এখন তোমাদের দরকার রয়েছে মানে একটু ফিলোসফিতে একটু বিশ্বাস করা, ওকে, আশাবাদী হওয়া। হ্যাঁ, এটা হবে, ভালো কিছু হবে। ওকে, গুড নিউজ তোমরা অবশ্যই পেতে চলেছো। যে মানুষটা তোমাদেরকে হার্ট ব্রেক করেছে, তোমাদের যে মানুষটা কষ্ট দিয়েছে, সেখান থেকে কোনো রকম গুড নিউজ তোমরা পাবে। ওকে, তোমরা নিজেদের লাইফটা নিজেদের হাতে এরকমভাবে শেষ করে দিও না। কিছু হবে না, একটা সম্পর্ক যদি কোনো রকমভাবে কিছু খারাপ দিকে চলে গেছে, তো সেটার জন্য নিজেদের লাইফটা নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। ওকে, তোমাদের লাইফে অনেকের ক্ষেত্রে নতুন রোম্যান্স আসতে চলেছে। ওকে, তো তোমাদের যেটা আমি পাচ্ছি যে এই পুরো ঘটনাটা ঘটাতে একটা টু ফেসড ফ্রেন্ড ছিল, মানে একটা মানুষ ছিল। এটা তোমাদের কোনো শাশুড়ি মাও হতে পারে অনেকের ক্ষেত্রে, বা এটা অনেকের ক্ষেত্রে বিভিন্ন মানুষ হবে অবশ্যই, কারণ এটা জেনারেল রিডিং, আমি ওরকমভাবে স্পেসিফিক্যালি বলতে পারবো না। তো টু ফেসড এরকম কোনো পার্সন রয়েছে যেই এই কাজটাকে পুরো মানে করেছে এবং চেয়েছিল তোমরা পুরোপুরি বরবাদ হয়ে যাও। তো তোমাকে এভাবেই বরবাদ করার চেষ্টা করেছিল তারা। ওকে, আর কোনো রকমভাবে তাদের এই জিনিসটা বুঝে গিয়েছিল যে তোমাদের মানে উইক পয়েন্টটা এই মানুষটার কাছেই রয়েছে। ওকে, তোমাদের উইক পয়েন্ট তারা কোনোভাবেই ধরতে পারেনি, কারণ তোমরা যথেষ্ট একজন মানে বোল্ড একজন মানে পার্সোনালিটি, একটা ভালো একটা পার্সোনালিটি। তো যখন বুঝতে পেরেছে যে এই জায়গাতে উইক পয়েন্ট রয়েছে, সেই জিনিসটাই। আর তোমাদের এই পুরো সিচুয়েশনটা ডিট্যাচমেন্ট যে জিনিসটা রয়েছে, যে হ্যাঁ ভগবান সবার আগে, কোনো মানুষই কাছের না, সেই জিনিসটা বোঝাতে হেল্প করলো। ওকে, এরকম অনেকের হতে পারে যে এরকম ঘটনা ঘটে যাওয়ার ফলে তোমাদের অনেক ভয় চলে এসেছে রিলেশনশিপের ক্ষেত্রে। বাট আমি দেখছি এই কার্ডের নিচে, এটা কার্ডটা ছিল আমি দেখতেই পাইনি তখন। তো অবভিয়াসলি গ্যারান্টেড সাকসেস তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে। একটা ভালো বড় পরিবর্তন তোমরা আশা করতেই পারো। ওকে, আর তোমরা সুন্দরী কার্ড চয়েস করেছো অবশ্যই। তো তোমাদের জন্য সুন্দর সময় আসতে চলেছে, এটাই বলতে পারি আমি, আর কিছু না। ওকে, বাবার ভক্ত যারা রয়েছে এই পাইলে, অবশ্যই বাবার মন্দিরে একবার হলেও ঘুরে এসো। বাবার যে কোনো মন্দির, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি সাধ্য থাকে, তোমরা বড় বড় যে বাবার মন্দির রয়েছে, ওকে, সেই জায়গাগুলোতেও তোমরা কিন্তু একবার বাবার দর্শন করে আসতে পারো। নো ম্যাটার বাবার দর্শন তোমরা যেখানে ইচ্ছে করতে পারো, বাট তোমাদের যদি সুযোগ থাকে, সুবিধা থাকে, তোমরা কেন যাবে না, অবশ্যই যাবে। ওকে, তোমাদের যদি কাজের চাপও না থাকে, তো তোমরা অবশ্যই যেতে পারো। ওকে, আর ওম নমঃ শিবায়ের চ্যান্ট তোমরা কিন্তু করবে অবশ্যই 108 বার করে। তোমরা এভরিডে ওম নমঃ শিবায় চ্যান্ট করবে। তোমরা এই সিচুয়েশন থেকে অলরেডি বেরিয়ে গেছো, আর পুরোপুরি যেটা বাকি রয়েছে, যে থটে তোমরা আটকে রয়েছো, সেখান থেকেও বেরিয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই মনে রাখবে এই ভিডিওগুলো আমার কিন্তু প্রত্যেকটাই টাইমলেস। তো তোমরা কিন্তু টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেটা আমার প্রথমে বলার কথা ছিল, লাস্টে বললাম, যাই হোক। তো অবশ্যই টাইমলেস, অ্যান্ড প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখো। সেখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছু ইনফরমেশন তোমরা পাবে তোমাদের প্রয়োজনীয়। ওকে, কারণ আমার প্রত্যেকটা ভিডিওই টাইমলেস, সেটা শর্টস হোক বা সেটা বড় হোক। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।